নিয়ে বক্ষে মাখে স্নান হয়ে গেল। কলির ভজন বড়ই সুজা, কলির ভজা, কলির ভজন বড়ই সুজা, কলির ভজন বড়ই সুজা, লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সুজা, লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সুজা, লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সুজা, লাগে না রে যজ্ঞ পূজা, কলির ভজন বড়ই সুজা। হরি নামে হয় হরির পূজা, আর হরি নামে হয় হরির পূজা, হরি নামে হয় হরির পূজা, হরি নামে হয় হরির পূজা, কলির ভজন বড়ই সুজা, হরি নামে হয় হরির আর পূজা, কলির ভজন বড়ই সুজা, হরি নামে হয় হরির পূজা। গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি নামে হয় হরির পূজা, রে গঙ্গা জলে গঙ্গা পূজা, হরি নামে হয় হরির পূজা, আরে গঙ্গা জলে গঙ্গা পূজা। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। পার্বতী বললেন, মায়েরা তো একটু বাঁকা, বাবাদের কথা সহজে মেনে নেয় না, এরা একটু একাত বুঝে বেশি। শাস্ত্রে বলছে মায়েরা বেশি বুঝবে না, তোমরা আবার রাগ করবে না, তোমাদের কথাই বলতেছি, তোমরা আবার রাগ করবে না, কারণ তোমরা একাত বেশি বুঝে। হরি বল। তো মহাদেব বলতেছেন, পার্বতী বলছেন হু, ও মানি না। পার্বতী মানতেছেন না, হু, উনি মানবেন না, ওনার একাত বেশি বুঝার স্বভাব এখানে সর্বকালের। কার কথা বলছি? পার্বতীর কথা। ও একটু বেশি বুঝে সব সময়, সব সময়। আমি হইসি পড়তে গিয়ে দেখলাম পার্বতী বেশি বুঝে। পার্বতী বলছে, তোমার কথা বিশ্বাস করি না, মহাদেবের তো সরল মন, গরল না, কিন্তু বৈষ্ণবানাং যথাসম্ভব খুব সরল, বৈষ্ণবকে সরল হতে হয়। আমাদের বেশিরভাগ বৈষ্ণবের মধ্যে আবার করলতা ঢুকেছে। বৈষ্ণবের যে সরল থাকতে, মহাদেব বলছে তুমি বিশ্বাস করো না, তাহলে এক দেখো আমার নাম শিব, আমি সব হয়ে গেলাম। শিব কি হলেন? সব হয়ে গেলাম। বলে তোমারে আমি একটা শর্ত দিলাম। কি শর্ত? বলবে যে আমারে যে দাহ করবে কোন পাপী ব্যক্তি যেন আমার গায়ে হাত দেয় না। সুন্দর শর্ত, কোন পাপী ব্যক্তি যেন আমার গায়ে হাত দেয় না। এবার শিব তো মরে গেছে, সবাই বলতেছে ওরে বাবা শিব মরে গেল, শিব মরে গেল, এতকাল শুনলাম শিবের নাকি মরণ নাই, এবার শিব মরে গেছে, শীত হইয়া পড়ছে। তখন যখন কেউ মারা যায়, মারা সুর ধরে কান্না করে, করে না? এই যে বাবা জানে, বাবার মা মারা গেছে, কান্না করছে, সুর ধরে কান্না করে। মা মারা গেছে, স্বামী মারা গেছে, এবার পার্বতী কান্না করতেছে, ও আমারে তৈয়া তুমি কই গেলায় গো, তুমি মরণের সময় আমারে কিছু কইয়া গেলায় না গো, আমি এখন কি করে বাঁচবো ছেলে ফেলে নিয়ে, ব্যাংকে কয় টাকা রাখা গেলে তাও বললা না গো। ওই সুরটানে দেখবেন, মরণের সময় আসবে, আর মরণের সময় মারা গান গায়। আমাদের অত্র দিয়ে তো দেখছি, এখানে তাল, এ সময় কোনো মেয়ে তাল দিয়ে গান গাইতে পারে না, তখন স্বামী মরার পরে তাল দিয়ে গান গায়, আমারে তৈয়া তুমি কই গেলায় গো, যাওয়ার সময় কিছু কইয়া গেলায় না গো। আরে বাবা, ও সুভাষ বাবা তালে পারবে না, দিল। শিব পেছন থেকে বলছেন বেশি কান্না করে না, লোক বেশি জ্বর হয়ে যাবে। যারা গঙ্গা স্নান করছিল তারা এদিকে আসতে চাইয়া দেখেছে একজন মারা গেছে। বলছে কি গো মারা গেছে, তো দাও করবে? দাও তো করবো, কিন্তু আমার স্বামী যে মরার আগে কথা কইয়া গেল, মরার আগে কিছু কথা নিয়ে নিতে হয়। যারা তোমরা যে এটা তো ঋষিপাড়া, ওরাও নাতিন জামাই কাশি আনে তারপরে শ্রাদ্ধ করে। আমি যে তো ঋষিপাড়ায় গেলাম, নাতিন জামাই মানে মল্লে নাতিন জামাইরে আগে ফোন দিবে, প্রথম ফোনটা নাতিন জামাইরে দিবে। বলে কেন? বলে আগে কাশি কিনা রাখ, সময় তো বেশি নাই, ঋষিদের আবার 10 দিন 11 দিনের দিন পিন্ডি দান দিয়ে দিতে হবে, আর 12 দিনের দিন খাসির মাংস খাইতে হবে। কই পাইছো? সারালের জাত যে বংশে রুইদাস মুচির মতো একজন পরম বৈষ্ণবের আবির্ভাব ঘটল, যে রুইদাস মুচি পঞ্চপাণ্ডবের পাপের পর ব্রাহ্মণ, অসংখ্য ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দেওয়ার পর সেবা থেকে, পাপ থেকে নিষ্কৃতি পেলেন না,
ভগবান বললেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের সেবার মাধ্যমে আমি স্বয়ং ভগবান এবং তোমরা পঞ্চপাণ্ডব পাপ থেকে নিষ্কৃতি যাবে। আর সেই বৈষ্ণবটা হলো এই হস্তিনাপুরের একজন নিষ্কিঞ্চন, যে যত টাকা আয় করে প্রতিদিন আয় থেকে গোবিন্দ সেবার জন্য একটা অংশ রেখে দেয়, একটা অংশ নিজের জন্য রেখে দেয়, একটা অংশ পরিবারের জন্য রেখে দেয়। যে গোবিন্দ সেবা না দিয়ে দিনান্তে একবারও সেবা করবে না, যে গোবিন্দের নাম না বলে কোনো কাজ আরম্ভ করবে না, কোনো লোভ লালসা যাকে স্পর্শ করতে পারে নাই, এর নাম হলো রুইদাস মুচি। তোমরা অর্জুন, নকুল, সহদেব, তোমরা তাকে নিমন্ত্রণ করো, উনাকে নিমন্ত্রণ করো। তবে ওনাকে নিমন্ত্রণ করার সময় যেন অহংকার অভিমান থাকে না। কারণ বৈষ্ণব নিমন্ত্রণ, এখন তো বৈষ্ণব মোবাইল করলেই চলে আসে। বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হলে সপ্তবার প্রদক্ষিণ করতে হয়। নিমন্ত্রণের সময় অহংকার অভিমান থাকতে নাই, রান্না করার সময় অহংকার অভিমান থাকতে নাই। দ্রৌপদী রান্না করেছিলেন, অহংকারের রান্না করেছিলেন, সেই দিন বৈষ্ণব সেবা করেন নাই। ওনাকে জিজ্ঞাসা করা ছিল 108 ভাগে রান্না করা হলো, তারপরও কেন আপনার সেবায় আমরা সন্তুষ্ট করতে পারলাম না? উত্তরে তিনি বলেছিলেন আমার কোনো দোষ নেই, যিনি রান্না করেছিলেন তিনি অহংকার করে বলেছিলেন 108 ভাগে রান্না করলাম, এক একটা স্বাদ এক এক ধরনের, আর তুমি এক মুচি পরিবারে জন্ম তাই একসাথে ঢেলে দিল। এই যে অহংকারী কথা বলার কারণে আমি তো মুচি পরিবারে জন্ম নেই নাই। সেই বংশের লোক হয়ে কোন নিয়মে, কোন শাস্ত্রে, কোন ব্রাহ্মণ এবং কোন সমাজের অপদার্থের কথায় আপনারা কেউ মরলে আরো 10টা প্রাণী হত্যা করে তার জন্য মুক্তি কামনা করেন? লজ্জা হয় না আপনাদের? একটু জানতে করে না যে আমার পিতামাতা কি করে সন্তুষ্টি লাভ করবে? ভাগবতের কথা শুনবেন না? মানলাম না ভাগবতের কথা শুনলেন না। কুলঙ্গ পবিত্র জননী কি ধার্তা হয়, যে কুলে রুইদাস মুচির মতো বৈষ্ণবের জন্ম হয়, সেই কুলের জন্ম নিয়ে আপনারা কুলটাকে একটা অপদার্থের মতো তৈরি করে দিয়েছেন। আমার মনে হয় না বিগত যে ভাগবত আছে আর আগামীতে আরো 2-3 জন ভাগবত আছে, কেউ আপনাকে এই কানে আঙ্গুল দিয়ে এই কথা বলবে বলে আমি নিজে অহংকার করে বলছি, বলবে না আপনাদেরকে। কি হবে ভাগবত দিয়ে? এতে এই সুযোগটা আছে, এখন তার সদ্ব্যবহার করতে পারেন। যারা যারা এই ভাগবতী যাদের বিগ্রহ টানিয়েছেন, যারা যারা টানান নাই, প্রত্যেকে এই ভাগবতে অংশগ্রহণ করুন, শ্রবণ করুন, শ্রবণটা করুন। শ্রবণ করলে আপনার পূর্বপুরুষ মুক্ত হয়ে যাবে, ভাগবত প্রমাণ আছে। শ্রবণ করলে মুক্ত হয়ে যাবে। এরপরে যদি দয়া করে, আমার জানি না আমার অবস্থা তো ভালো নেই, আমি অনুরোধ করব সবাইকে, তেল, লবণ, ডাল যেভাবে দিচ্ছেন যেমন পারেন দেন। ঋণ করে দেওয়ার দরকার নাই, তবে হাতে যদি তাকে টাকা পয়সা দিয়ে দেন ভাগবত যজ্ঞের, এই দান কমবে না, ভগবান 10 হাতে আপনাকে সেটা পূর্ণ করে দিবে। এখানে অনেক বৈষ্ণবের সেবা হবে, মহন্তগণের সেবা হবে, অনেক আচার্য বৃন্দ এখানে সেবা নিবেন। সাথে সাথে আপনার পূর্বপুরুষগণ উদ্ধারের ব্যবস্থা করবেন। অতীতে আপনারা যে মাছ মাংস দিয়ে তাদের শ্রাদ্ধ করিয়েছেন, তাদেরকে নরকে পাঠিয়েছেন, কপ, পিত্ত, মূত্র, মল মূত্র তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এখান থেকে তারা রক্ষা পেয়ে আপনাদেরকে আশীর্বাদ করবে। দেবগণ সন্তুষ্ট হবেন, পিতৃগণ সন্তুষ্ট হবেন, গ্রামের সকলের মঙ্গল হবে এই ভাগবত যজ্ঞের মাধ্যমে। বিশ্বাসটা রাখতে হবে। পার্বতী বললেন কি করবো? বলে কেউ আইলে বলবা যে আমার সুতো না। বলে কেন? বলে কোনো পাপী ব্যক্তি যেন আমাকে শোয়ে না। ও না, একজন আইসে আমার মতো একটা গেছে, ও তুমি চিন্তা করতেছো? চিন্তা করে না, ধরো ধরো, এই দাও করে দিচ্ছি। বলে দাঁড়াও। বলে কি? আমার স্বামী শর্ত দিয়ে গেছে কোনো মরণের পর যেন কোনো পাপী ব্যক্তি আমারে শোয়ে না। ও যেটা স্নান করে আইসে এটার মনের মধ্যে লইছে কুতকুতি, বলে স্নান করে তো এলাম, তো পাপ তো চলে গেল, এটা আর ভাবতেছে না। মনে করছে আরে পাপ মনে আছে। ও বলিস আমার গায়ে মনে পাপ আছে, দরকার নাই বাবা, ফেসের মধ্যে যাওয়ার দরকার নেই। এভাবে একজন একজন করে আইসে, একজন একজন করে বিদায় হইতেছে। হইতে হইতে যতজনে স্নান করলো, লক্ষ লোক স্নান করলো, একজনকে খুঁজে পাওয়া গেল না। সে বিশ্বাস করলে গঙ্গায় স্নান করলো, একজনকে খুঁজে পাওয়া গেল না। বিশ্বাস করে সে গঙ্গায় স্নান করেছে। সব শেষে একটা বুড়ি মা এসেছে। বুড়ি মাইয়া বলতেছে, ও মা তুমি কাঁদছো কেন? বলে আমার স্বামী মারা গেছে, দাও করার লোক পাচ্ছি না গো।
বলে কেন? বলে আমার স্বামী মরার আগে বলেছিল কোনো পাপী ব্যক্তি যেন আমার স্বামীর গায়ে হাত না দেয়। ও এই কথা বলে গেছিল? আমি তো এইমাত্র গঙ্গা স্নান করে আইলাম। তা আমি তো গঙ্গা স্নান গেলাম, গত দিনে আমার যত পাপ ছিল সব গঙ্গা স্নানে দিয়ে এসেছি গো, আমার অঙ্গে আর কোনো পাপ নাই, ধরো এবারেই আমি দেহটাকে দাহ করি। তাড়াতাড়ি মহাদেব বনরসিংহ জ্বালাই বেলায় দিবে, তাড়াতাড়ি উঠছে, উঠিয়া বলছে, দেখছো পার্বতী, এই একজন ব্যক্তি, লক্ষ ব্যক্তির মধ্যে একজন ব্যক্তির বিশ্বাস হলো যে গঙ্গা স্নানে জীবের পাপ আর থাকে না। ঠিক হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তির মধ্যে যারা দেব দেবতার পূজায় রত, যারা পিতৃশ্রাদ্ধে মাতৃশ্রাদ্ধে মাছের মাংসের পিণ্ডিতে ব্যস্ত, তাদের মধ্যে একজনের বিশ্বাস হবে একবার কৃষ্ণ নাম নিলে জীবের আর কোনো পাপ থাকে না। তাই কোটি কোটি বার সমস্ত দেবতার নাম সংকীর্তনে যে ফল হয়, কলিযুগে একবার মাত্র কৃষ্ণ নামে কেশবের নাম কীর্তনে জীবের এই ফল লাভ হয়। ধরুন আপনি কোনো যজ্ঞ করছেন, তার সে পুত্রের জন্য সুখ বা পিতার জন্য সুখ, নিরাময়ের জন্য, অথবা কোনো কারণে কালীর পূজা করছেন, অথবা মা দুর্গার পূজা করছেন, শীতলা মনসা এমনকি ব্রহ্মার পূজাও করছেন, প্রথম তো আপনাকে আসমন করতে হবে। পুরোহিত মশাই আপনাকে প্রথম কি বলবে? আসমন করো। তা আসমন করলে কি নাম আসবে? ওম বিষ্ণু, ওম বিষ্ণু, বিষ্ণু। আচ্ছা আসলো। এরপরে পুরোহিত মশাই বলবেন তুমি জুতা জোরাত করো। পুরোহিত মশাইয়ের কথা শুনবেন না তখন? আপনার পিতার শ্রাদ্ধ আগামী করলো, কালী পূজা আগামী করলো, দুর্গা পূজা আগামী হলো, ব্রহ্মার পূজা আর আগামী করলো। আজকে ভাগবত, আজকে ভাগবতে বলা হয়েছে তুমি বিষ্ণুর স্মরণে চলে যাও। তুমি বললেন না না, বিষ্ণুর গানে গেলে আবার নিরামিষ খাইতে হবে, যাবা না। কালকে যখন শ্রাদ্ধ আরম্ভ হবে, পুরোহিত মশাই বলবেন নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, করবে না? কালকে সহজ ভাবে গেল না, আজকে তো যাচ্ছ। তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্রাতদম, যাচ্ছ, গেলায় তো। এরপরে পুরোহিত মশাই বলবেন তুমি বলো মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বকার্যেষু কে মাধব, গেলায় তো। এরপরে পুরোহিত মশাই বলবেন অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানে গত বিবা যৎসরের পুণ্ডরিকাক্ষ সৌভাজ্যং অভ্যন্তর সূচি বিষ্ণুর নম হরি। সর্বক্ষেত্রে শ্রী মাধব পুণ্ডরিকাক্ষকে স্মরণ করা হচ্ছে। তারপর যজ্ঞ আরম্ভ হলো, শেষ হলো, তখন আবার যজমানকে পুরোহিত বলবে আর জোরাত করো। বলে আবার কি? বলে অজ্ঞানাৎ যদি বা মহান যস্য বেদা জরেশ্বরৎ যৎকরং পরিবেষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পুণ্যং ভবতু তৎ সর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। জনার্দন কি হইল? হইলটা কি? বাবার নামে পিণ্ডদান করবা, বিষ্ণুকে বাদ দিতে পারবা না। দেহকে পবিত্র করবা, পুণ্ডরিকাক্ষকে বাদ দিতে পারবা না। বিসর্জন দিবা, জনার্দনকে বাদ দিতে পারবা না। শরণ নিবা, বিষ্ণু শরণং অর্চনা বন্ধনং, আগে বিষ্ণুর শরণ নিতে হবে। তাই তুমি তো বাদ দিচ্ছ না কিচ্ছু, শুধু খাওয়ার বেলা আসিয়া তুমি গন্ডগোল পাকাচ্ছ। এই জায়গা থেকে যখন বাদ পড়ে যাবে, তখন ভাগবত আমাদেরকে কি করবেন? সাধুর সংসারী কৃষ্ণ সেবার, সাধুর সংসার হবে কৃষ্ণ সেবার জন্য। বলছে স্ত্রী পুত্র আত্মীয় বন্ধুগণের সঙ্গে সম্বন্ধ ব্যক্তিগণের সহিত সম্বন্ধের মতো, এটা কচু পাতার পানির মতো।